আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা মূলত আবারও অ্যাক্রিলিক কালার এবং ওয়াটার কালার নিয়ে আলোচনা করব। আমরা যদি ওয়াটার কালারটা ব্যবহার করি তাহলে এটা অনেক পাতলা করা যায়। এদিকে অ্যাক্রিলিক কালারটা কিন্তু একটু গাঢ়া কালার। এই কালারটা মূলত সহজে পাতলা করা সম্ভব হয় না, এবং এটা গাঢ় যে কালারটা এটা উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। পানি ব্যবহার করে পাতলা করার ক্ষেত্রে জল রঙে তো সহজে পানি ব্যবহার করা যায় এবং এটা পাতলা করা যায়, কিন্তু অ্যাক্রিলিক কালারে পানি ব্যবহার করা যায়, কিন্তু এটা পানি ব্যবহার করার পরে শুকিয়ে গেলে এটা কিন্তু আর উঠানো যায় না, মানে শুকানোর পরে সহজে আর এই রঙটা কোনোভাবেই আমরা পাতলা করতে পারি না। অ্যাক্রিলিক কালারটা মূলত সহজেই শুকে যায়, আর আমরা যদি ওয়াটার কালার ব্যবহার করি এটা ধীরে ধীরে শুকায়। আর স্বচ্ছতা স্বচ্ছতা আমরা যদি জল রং ব্যবহার করি তাহলে এটা স্বচ্ছতা তৈরি করা হয়, কিন্তু অ্যাক্রিলিক কালারের স্বচ্ছতাটা থাকে না। এটা একটা গাঢ় কালার, যার কারণে স্বচ্ছ ভাবটা থাকে না, এটা উজ্জ্বল ভাবটা থাকে। আমরা যদি জল রঙের ক্ষেত্রে যে জল রঙের যে কাগজগুলো এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে আমরা বিভিন্ন মাধ্যমে এই কাজটা করতে পারি। যেমন আমরা কাগজে ব্যবহার করতে পারি, আমরা ক্যানভাসে ব্যবহার করতে পারি, আমরা কোনো টেক্সচার করার জন্য ব্যবহার করতে পারি, আমরা ক্রাফটের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারি। আর সহজে যেহেতু শুকে যায় এবং কালারটা উজ্জ্বল থাকে, এজন্য এই কালারটা মূলত আমাদের জন্য, শিল্পীদের জন্য অনেক ভালো। জল রং হচ্ছে স্থায়িত্ব কম। এখানে যদি পানি পড়ে তাহলে এই জল রংটা নষ্ট হয়ে যায়, যে কোনো মোডে, কাগজে হোক বা অন্য ক্ষেত্রে। আর অ্যাক্রিলিক কালারটা মূলত পানিতে সহজে নষ্ট হয় না, এবং এটা যদি একবার শুকে যায় তাহলে এটা দীর্ঘস্থায়ী একটা আকার ধারণ করে, যে পানি নিরোধক হয়ে যায়। জল রঙের ক্ষেত্রে হালকা, তারপরে হচ্ছে স্বচ্ছ প্রভাবটা তৈরি হয়, আর অ্যাক্রিলিক কালারে মূলত উজ্জ্বল এবং গাঢ় কালার তৈরি হয়। জল রঙে যেমন এটা শুকিয়ে গেলে ঠিক করা অনেকটা কঠিন, আর অ্যাক্রিলিক কালারে এটা যদি শুকানো যায়, অ্যাক্রিলিক কালারটা দ্রুত শুকানো এবং কিছু সময়ের মধ্যে ঠিক করাটা সহজ। তো আমরা সহজে বুঝলাম যে দুইটা কালারের মধ্যে ডিফারেন্স কতটুকু। তো আমরা যদি একটা সুন্দর হালকা স্বচ্ছ কালারের কোনো কাজ করি তাহলে, এবং স্বচ্ছ কালারের যে চিত্রগুলো এগুলোতে আমরা মূলত ওয়াটার কালারটা ব্যবহার করব। আর যেসব জায়গায় আমাদের গাঢ় কালার প্রয়োজন, তারপরে দীর্ঘস্থায়িত্ব প্রয়োজন, সেই সব জায়গায় আমরা মূলত এবং সহজে শুকায় যদি যায়, সেক্ষেত্রে এটা যদি নষ্ট না হয়, এরকম যদি প্রয়োজন হয়, তাহলে আমি মনে করি যে অ্যাক্রিলিক কালারটা অনেক ভালো। এই কালারটা মূলত মোটামুটি সহজলভ্য, এবং এটা ইজি ব্যবহার করা যায়, এবং এটা দীর্ঘস্থায়িত্ব অনেক। আমরা যে ক্যানভাসগুলো ব্যবহার করি এই ক্যানভাসে, তারপরে বিভিন্ন টেক্সচারের ক্ষেত্রে, আমরা যদি অন্য কোনো শৈল্পিক কাজ করি বিভিন্ন ভাবে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এই অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করে থাকি। তো অ্যাক্রিলিক কালার এবং ওয়াটার কালার নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত দেন যে কোন কালারটা আপনাদের কাছে ভালো লাগে,
এবং আমি যেগুলো বললাম সেখানে কি কোনো ভুল তথ্য আছে কি না, যদি থাকে তাহলে এটা আমিও সংশোধন করে নিব। আমার কাছে ভালো লাগে, আমি অ্যাক্রিলিক কালারই ব্যবহার করি। অ্যাক্রিলিক কালার বাংলাদেশে বা বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার আছে, তো সেই যে কোনো একটা ব্র্যান্ড নিয়েই আপনি কাজ করতে পারেন। এবং আপনি যদি অ্যাক্রিলিক কালারে একবার হচ্ছে ইউজ টু হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে ওয়াটার কালার ব্যবহার করতে আর ভালো লাগবে না। এজন্যই অ্যাক্রিলিক কালারটা এখন ব্যবহার করা যুগ যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আবার কথা হবে। থ্যাংক ইউ।